যে বন্ধু নামাজ পড়ে না সে বন্ধু, যে বন্ধু সেজদা করে না সে বন্ধু, যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু, যে বন্ধু নর্তকী চিনায় দেয় সে বন্ধু, যে বন্ধু অবৈধ প্রেমের খবর বলে দেয় সে বন্ধু, সে দুশ্মন। যুবক মানেই শক্তি। এজন্য আজকে বেঈমানরা মোবাইল দিয়ে তোমাদেরকে বলছে যে সারাক্ষণ না, একজন পুরুষ নারী দরকার, পুরুষের জীবনে নারী তার জিন্দেগির অংশ। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহর কুদরত। আল্লাহ বলছেন পুরুষ আমি বানিয়েছি তোমাকে, তোমার জন্য একজন স্ত্রী আমি বানাইয়া রাখছি। এটা কোরআনের ওয়াদা, কোরআনের আয়াত কিনা। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন তোমাদের সকল পুরুষের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের স্ত্রী আমি বানিয়ে রেখেছি। লিতাসকুনু ইলাইকা, ওই স্ত্রী যখন আসবে তখন তুমি তার কাছ থেকে প্রশান্তি পাবে, শান্তি পাবে। সমাজ মন্দ বলবে না, মা বাপ মন্দ বলবে না, গ্রামবাসী মন্দ বলবে না, যে কেউ দেখলে মন্দ বলবে না। এটা তার স্ত্রী, ঠিক কিনা বলেন? এজন্য বিবাহ এলান করে কা, বিবাহ মানুষের জানাইয়া করে কা, বিবাহ দর্জনরে দাওয়াত দেয় কা, ছেলেটা বিবাহ পরবর্তী ওলিমা করে কা। সবটার মাকসাদ হলো এটা গ্রামবাসী জেনে যাক, মহল্লাবাসী জেনে যাক এটা ভিন্ন মহিলা না, এ আমার হালাল স্ত্রী। এবার আমি এরে নিয়ে যেখানেই যাই গ্রামবাসী ছেলে মানুষ কেউ কিছু বলবে না, এ তো আমার পবিত্র স্ত্রী। এই কারণে কিন্তু ওই একই জায়গায় তুমি একজন স্ত্রীবিহীন অপরিচিতা নারী মেয়েকে নিয়ে যাও, তুমি বলো কি পরিমাণ মানুষের নিন্দা, কুৎসা, লানত, অভিশাপ তোমার কপালে জুটবে, ঠিক কিনা বলো? এটা বাস্তবতা কিনা? আল্লাহ তাআলা বলে প্রশান্তি, সুকুন আমি তোমার বৈধ স্ত্রীর মধ্যে দিয়েছি। হালাল স্ত্রী যেদিন জুটবে সেদিন তুমি সুখও পাবে, সেদিন তুমি শান্তিও পাবে। অবৈধ নারী প্রেম যতদিন তোমার মধ্যে থাকবে ততদিন তুমি অস্থিরতা, ভয়, আতঙ্ক, দরা খাওয়ানোর ভয়, পিড়া খাওয়ানোর ভয়, ছেঁচা খাওয়ানোর ভয় থাকবে। তাহলে এতে শান্তি কি? এর মধ্যে শান্তিটা কি? দরানি খাইয়া লাই, কেউ দেখিয়া নিলা, কেউ জাইনা নিলা, পিড়ানি দিয়া লাই, কি নি হয়? তাহলে কি হবে? সেদিন এক লোকে বলল তার বোন আপনার ঘরের থেকে বলে গেছে ডাক্তারের কাছে যাইতেছে ওষুধের। ঘন্টা খানিক পরে ভাইয়ে, আপন ভাই, পাশেই বাড়ির পাশ কাছাকাছি একটা ছোট রেস্তোরাঁ পার্কের মতো, এটার মধ্যে গিয়া দেখে তার বোন আরেক ফুলার লগে কথা কইতেছে, আড্ডা মারে। সে আমারে বলতেছে যে হুজুর গিয়া অনেক মানুষের ভিতরে ফুলাম একটা টানা চটকনা দিছি, ত্রাম কইরা সব মানুষের সামনে একেবারে চিৎকারে কান্দে। তাহলে এটা লজ্জা ছাড়া আর কিছু? অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লজ্জা, বেইজ্জতি, অপমান ছাড়া আর কিছু। যত ছেলে গোপনে গুনাহ করে, আল্লাহর কসম, আল্লাহর ওয়াদা, বান্দা গুনাহ করো রাত্রে গোপনে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের দিলে এই খবর পৌঁছায় দেয়। এই অসৎ, এই জন্য তুমি জানো না মানুষ ঠিকই মন্তব্য করে, ঠিক কি না বলে? নামাজি ছেলের ব্যাপারেও মানুষ মন্তব্য করে ঠিক, বেনামাজি, বেহায়া, চরিত্রহীনের ব্যাপারেও মানুষ মন্তব্য করে এই ছেলেটা লম্পট, এই ছেলেটা দুশ্চরিত্র, এই ছেলেটা বখাটে, এই ছেলেটা অসিদ্ধ, এই জানোয়ারের কারণে সমাজটা নষ্ট হইতে আছে। এরে যদি জুতা দিয়ে ফেরন যাইত ভালো আছিল, এটা ঠিকই মানুষ কেউ না কেউ মন্তব্য করে। কাছে ফিরে আসো, গুনাহ ছাড়ো। বন্ধুরা সুখ দিবে না,
যে বন্ধু নামাজ পড়ে না সে বন্ধু, যে বন্ধু সেজদা করে না সে বন্ধু, যে বন্ধু উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু নর্তকী চিনায় দেয় সে বন্ধু না, যে বন্ধু অবৈধ প্রেমের খবর বলে দেয় সে বন্ধু, সে দুশ্মন, সে দুশ্মন। সে তোমার যৌবন শেষ করে দেবে। তোমার শরীরে একটা শক্তি আছে, যৌবনের এই শক্তি যার নষ্ট হয়ে যায় সে দুনিয়াতেও ধ্বজভঙ্গ, বিকলাঙ্গ, পঙ্গু হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমাদের